মেয়েটা যে জীবনটা নষ্ট করছে, আমার যে এইভাবে জবাই করছে, এটার বিচার কি দুনিয়ায় নাই? যদি বিচার থাকে আমি বিচার চাই, আর যদি বিচার না থাকে বাংলাদেশে আমি কোনো বিচার চাই না। সঠিক বিচার থাকলে আমি বিচার চাই। কেন আমাকে এভাবে হ্যারাসমেন্ট করা হইল? আমার মেয়েটার জীবনটা কেন নষ্ট করলো? তারা বলছে যে আমাদের বিবাহ হয়ে গেছে, মেম্বারের কাছে হয়েছে কি না হয়েছে তাও আমি আদাও জানি না। মেয়ের সাথে ফোনে যোগাযোগে আমি মেয়ের ফেজে কি না আনছে এই বিষয়ে আমি কোনো কিছু জানি না, বা আমার মেয়েকে দিয়েছে কি না দিয়েছে সেটাও আমি জানি না। কিন্তু এটা তাদের বানোয়াট হইতে পারে, বানোয়াট করছি আমার সম্ভব, কিন্তু আমি এই বিষয়ে কিছু জানি না। কিন্তু আমি চাইছি যে আমার মেয়ে মানুষ হোক, সে মানুষ করতে দেবে না। আমার মেয়ে উচ্চ লম্বা বা লেখাপড়ার দিকে মোটামুটি ভালো, চাকরি পেতে হবে সেই পরিকল্পনা। কিন্তু তারা চিন্তা করে চাকরি পেতে যদি হয় তাহলে সমস্যা। সেই কারণে আমার মেয়েকে ফুসলাই আমার ভাগ্না নয়ন, তার বাবার বাড়ি বরগুনা, এখানে থাকে আমাদের বাড়িতেই। তার মেয়ে জমি পাইছে সেইখানে, আমার বাবার পুরান বাড়িতেই থাকে, আমি নতুন বাড়ি বানিয়েছি আলাদা। তো সেইখানে সে আসে যায়। ভাগ্না যে এইভাবে পরিকল্পনা করবে এটা আমি কখনো মনে করি নাই। কিন্তু আমার ভাগ্নায় আমার সাথে সততামি করি, আমার মেয়ে ফুসলাইয়া এইভাবে কাজ করবে এটা আমি কখনো পরিকল্পনা করি নাই। কিন্তু তার আগের স্ত্রী আছে, বাচ্চা আছে, সে সংসার করে, আমি খুব ভালো জানছি তাদেরকে। তারা যে আমার সংসারটা বা আমার ঘরের ভিতরে এইভাবে দুর্ঘটনা ঘটাইবে আমি কখনো পরিকল্পনা করি নাই। কিন্তু আমার যে ভাগ্নে বউ, সেও এই বিষয়টা যে তার নলেজে আছে আমি কখনো কল্পনা করি না। আমার ভাগ্নে বউ সেও এটার সহযোগিতা এখন বর্তমানে করে, আগে করছে কিনা আমি জানি না। কিন্তু এখন আমি এই বিষয়টা যখন হয়েছে, আমার মেয়ে হইলে নাবালক, পরীক্ষা দিয়েছে এই বছর, এসএসসি পরীক্ষা দিয়েছে। এসএসসি পরীক্ষা দিয়েছে এই রমজানের আগে। আমার মেয়ের বয়স হইলে 16 বছর 3 মাস। কিন্তু এই নাবালক অবস্থায় যে এইভাবে ঘটনাটা ঘটাইছে, এটার আমি বিচার করার জন্য আমি যদি মামলা মোকদ্দমায় যাই, তারা আমাকে খুন-জখম করবে, হুমকি দেয়, মারধর করবে। আমি কোথাও বিচারে যাইও পাই না, তারা টাকা পয়সা দিয়ে বিচারের মুখ মারে। আর আমি বিচার কোথাও গেলে মেম্বারের কাছে গেছি, বিচার পাই না। এরপর দফাদারের কাছে জানাইছি, শহীদের কাছে জানাইছি, তারা বলছে আইনগত ব্যবস্থা নাও। এরপর আমি থানায় গেছি, থানায় আমার ওসি সাহেবের সাথে আলাপ করলাম যে স্যার এই ঘটনা, আমি গরিব মানুষ স্যার, আমার মেয়েটা জীবনটা কেন নষ্ট করছে স্যার, আমি বিচার চাই। ওসি সাহেব আমাকে বলছে যে আপনি একটা দরখাস্ত দেন, দারোগারে বলাই বলছে ওনার একটা দরখাস্ত নাও, তারপর পরবর্তী যদি পিটিশন নেওয়া যায় পরে বিবেচনা করব। কিন্তু স্যার আমি এইভাবে ঘুরি, সব জায়গায় ঘুরি, আমার কি এই নাবাল এখন পর্যন্ত দেখি না। যাওয়ার পরে আমি বহুত জায়গায় খোঁজ করছি, মেয়েরে পাই না। এবার লাস্ট পর্যায়ে খোঁজে শুনি যে এরা এই ঘটনা ঘটাইছে। তাদের কাছে জিজ্ঞাসাবাদ করলে তারা উল্টো হুমকি দেয়, মারধর করবে, এলাকি যদি মার্কেটিং করি তাহলে আমার দুনিয়ায় গুণে বিদায় করে দেবে। আমি বিচারের জন্য যার কাছে যাই আমি কোথাও বিচার পাই না। আমি এইটার সঠিকভাবে বিচার চাই, যদি দুনিয়ায় বিচার থাকে। ওর সাথে আমরা ভাইয়ের মতোই আচরণ করতাম, কিন্তু যে এরকম কাজটা করবে আমরা জীবনেও ভাবিনি। আমার বোন একসাথে আমরা স্কুলে যাইতাম, ও কোনো সময় আমার সাথে এগুলো শেয়ার করে না, কিন্তু ওর বিষয়ে সবই আমি জানতাম। ওর বউ আছে, একটা বাচ্চাও আছে, কিন্তু ও এগুলো যে করবে কোনো সময় ভাবিনি। ও আমাদের বাড়ি আইতে আমরা ওর সাথে কথা বলতাম, সব সময় ভাইয়ের মতো চলতাম। আমার একটা ভাই নেই, আমরা ভাইয়ের মতোই চলতাম। ও যে এইসব কাজ করবে আমরা ভাবিও নাই। ও স্কুলে যাইতে, আমার লাগে যাইতে, ও এবার অনেক কথা টথা কইতে আমাকে। ও আবার আমার ফুফাতো ভাই নয়ন গাড়ি চালায়, গাড়িতেও নিয়ে যাইতো মাঝে মাঝে, আমরা যাইতাম। মোটর সাইকেল চালাইতো। তারপর ওদের ভিতরে এরকম একটা সম্পর্ক তোমরা জানতাম? আমরা জানতাম না কোনো সময়ও যে এরকম ভাব আর কি এরকম একটা সম্পর্ক আছে বা চলে, এগুলো আমরা জানতাম না। আমরা ভাবতাম সেদিনকে গেছে, সেদিনকে তোমরা দেখো না আসলে কিভাবে কি গেল? ও গেছে আমার বোনাই বেরি, বোনের বাসায় গেছে, বেড়াইতে গেছে, কিন্তু এগুলো জানতাম না যে ও এই জায়গায় দিয়ে ঢাকা যাইবে।
তারপর এখান থেকে যাইয়া 8টার সময় গেছে, 12টার সময় ফোন দিয়ে বলে যে মা আমি ঢাকায় পড়ছি। আমার মা আবার বলে যে তুই ঢাকায় গেছো কা? ও কয় আমার জ্বালা হয়েছে, আমি ঢাকায় পড়ছি, তোমার জ্বালা তো শেষ। আচ্ছা, নয়নের সাথে ওই যে মোবাইলে ভিডিও কলে কথাবার্তা বলছে, এরকম কি দেখছো কখনো? হ্যাঁ, ঈদের দিন ফোন দিছিল, আমরা কথা বলতাম, ও মাঝে মাঝে ফোন দিতে আমরা কথা বলতাম, কিন্তু আমার বাবাই জানতে না। ফোন দিতে এবার কথা কইতাম, কিন্তু আমার মায়ের কথা কয় নাই। বাবাই বলছে যে যদি কথা বলো তাহলে আমি বাড়িতে দাঁড়াই দিন তবু। এবং আমার মায়ের কথা কয় নাই। আমার কি করছে, ও জীবনে কি শান্তিতে সুখে থাকতে পারবে? কি সুন্দর জীবন, পরীক্ষা দিতে সামনে, আর একটা ভালো চাকরি দিতে হবে। এসএসসি পরীক্ষা দিচ্ছে, সবাই বলো ডিফেন্স যদি চাকরি করে আর পরীক্ষা দেয়, ও আর কি অ্যাপ্লাই করে, ওর চাকরি হয়ে যাবে। আমার বোনটার জীবনটা ধ্বংস করে দিয়েছে। ও বিচার চাই আমরা। ওরা যে এমন কাজ করবে কোনো সময় ভাবিনি। ওদের বাসায় যাইতাম, আমরা খাইতাম, ওরা আমাদের বাসায় আইতে। ফুফাতো ভাই এরকম ভাবা যায় বলেন? আপন ভাই আমাদের ভাই নেই, আপন ভাইয়ের মতোই ভাবতাম সব সময়। আর কি বলবো, আমরা যদি বিচার থাকে, বাংলাদেশে যদি বিচার থাকে, আমরা বিচার চাই ওর। এরকম যে কাজ করবে কোনো সময় ভাবিনি। বেইমানের মতো কাজ, কাল সাহেবের চেয়ে ভয়ঙ্কর। আর কি বলবো, খাইতে কোনো সময় করি না, বা আর সাথে করে লই যেতে আল্লাহ রুমা মুই আল্লাহ তুই ল আমাক বাড়ি ল, আল্লাহর ভাল লাগে না তা যাইতে। বাড়িতে তো নাই কেউ, খালি ওই এক বউ আর এক বাচ্চাই, বই নাচে পরের বাড়ি থাকে। তো ওই আল্লাহ আই দিয়া কইতে রুমা ল আমাক বাড়ি ল যাইতে। যাইয়ে তুমি কি করছো? কি করবো, ওই মোবাইল টোবাইল আছে, ছবি টবি দেখছে, করছে করছে আইতে। এখন নয়ন এই যেদিন যাইবে আট্র যায়, নয়ন কি করছে, আমি নয়নক বাড়ি গেছি, নয়ন দেখবি রুম মোবাইল দিয়ে লই গেলে, তা পাঠাই দিছি, অগ পাঠাই দিছি, কই কি দেখবি রুম মোবাইল দিয়ে থুই গেছে কই। এখন দেখি না, তা দৌড়েই গেছি, ওই বেরি গেছি পর কই সাদিয়া নয়নের দ্বারা একটু ফোন দিয়ে দিই, রুমের দ্বারা ফোন দিয়ে ওই নাম্বারে ফোন দিয়ে জিগেই দেখবে নেই যে মোবাইল দিয়ে থুইস কই বা মোবাইল দিয়ে নেছে নাকি। এইবার ফোন দিয়েছে, হেকাল কয় না করতে না। এইবার আমি আবার গেছি বরি, সেইবির থাকা অবস্থায় আইসে বাড়ি আইসে বর কই নয়ন এইরকমের ঘটনা। আমি ও আইসে আমার লাগে বাড়ি আইসে বর ওই আলামিন আমাকে দেওয়ার আয় চাষা তো ওর দ্বারে ফোন দিয়েছে, কিন্তু ওর দ্বারে নাম্বার আছে, ওর লগে তো যোগাযোগ আছে সবই, তা কিন্তু ওর দ্বারে নাম্বার আছে, ও কয় না মোটে নাম্বার নাই। এইবার ওই নাম্বার নিয়ে এইবার কয় একটু ওই গেছি ওদিকে, নয়নের ফোন দিয়ে ফোন দিছে বর কয় মা মুই ঢাকায় ফেরছি। তুই কিরে তুই কেমনে ঢাকা গেলি? এ সময় সকাল 8টার দিক দিয়ে গেছে, 8টার দিক দিয়ে মনে হয় 12টা বাজে। এর মধ্যে ফোন দিয়ে কয় মা তুমি কিছু কবা নি? কই কি ওস কি? কয় আমি ঢাকায় পড়ছি। কই তুই কেমনে ঢাকা গেলি? কয় হয় আইসি। এইবার আবার আর কয় তাই মামার ডে কওয়া লাগে না, সে তো চৌরাস্তায় ওই বাসু মাঝের ঘরে মেম্বারের ঘরেই কাম করে পর সেইবার আবার ওর ফোন দিই, আবার আর মামার দ্বারা ফোন দিছে। সেইবার কয় তাই কন, সেইবার কই এই রুমের পালা। হে আবার সেই খবর পাইয়ে হে বাড়ি আইছে, আইয়া রুমের দ্বারা ফোন দিছে, আর মোবাইল দিই এই নাক নেবইয়া। সেইবার কয় আমি আইছি এই রুমের তোমাকে জ্বালা নিবে গেছে, তো তোমাকে তো আর কোনো জ্বালা নাই, আমার প্রতি আমি আইছি। তারপর কয়েক মাস 2-3 মাস ধরে ও আইতে, ওর দ্বারে ফোন দিতে, ও আইতে আইয়ে মানে কথা কন কথাটা কইতাম। সেইবার ঘরে তো যে মাইয়া বুঝে যে না, আমি মনে হয় জানি যে মাইয়া ঢাকা গেছে, সে সময় ঘটনা হয় নাই কিছু, আর হেরা যেন ওই ঘটনা ঘটাই গেছে হ্যাঁ তো জানি না। সেইবার আর রুমার বাপে কইলে যে মাইয়ের লোক কোনো কথা করতে পারবি না, মাইয়ের লোক কথা কইলে হলে আমার ঘর দিয়ে নামাই দেবে। হ্যাঁ এবার
এই কথা কই নেই আমার ওই বড় ভাইয়ের বউ আইছে সেইবার ফোন দিছে কয় এই কথা কও সেইবার আর বাপের বেমালা কথাটা তো কইছে সেইতে কোনে ভাই আইছে ভাইয়ের বউ আইছে যে যদি এরপর মাইয়ের লোক কোনো কথাবার্তা কয় তা এরপর পরের বিশ্বের পরে এই আর হেবার বেমালা ভিডিও কল দিয়েও বেমালা লইয়েছে মামান এই কথা কন আমি কই না আল্লাহ কথা কম না হেবার ওই আমার নন্দেরা হেরাও ভিডিও কল দিয়ে হ্যাগোর কথা কইছি কয় এই রুমার কথা কন আমি আর ফোন দিয়ে দিছি যারটা হেডে ওই নয়নি ঈদের দিন ও ফোন লই আইছে মামানি কথা কন আমি কই না কথা কম না হ্যাঁ এইবার গেছে এরপর শুনি যে নয়নের লাগে বিয়ে হয়ে গেছে সে সময় তো এই ঘটনা তো আমরা জানি না যে বিয়ে হয়েছে না কি হয়েছে পরে শুনি যে এই বিয়ে হয়েছে বিয়ে হয়েছে ঢাকা বইয়ে বিয়ে হয়েছে তাই আমার দেওরে নন্দে আর হইলে সপ্তাহে ঢাকা 3 ননন আর 2 ননন আর ওই দেওর একুয়া আর এক কোথায় বিদেশ হেরা ওই একখানেই বাসা হ্যাঁ এবার আমার ছোট ননিন দেখা কি ভাবি দিন হওয়া কয় এরম এরম আমি কাপড় চোপড় কিনে দিয়েছি আমি কই হ্যাঁ দাদাল্লা কইবেনছেন আমি কই হ্যাঁ হে জানছে যে তোগোদারে গেছে নাকি হ্যাঁ বড় আরও আছে যে ওই এক নন্দে ফোন দিয়ে কয় কি কয় ও তো হইনি থায় তাই আমি যেই আনি কয় তাই তোগোদারে যদি আনতে পারো তাই আনবি যাইয়া আমি অমুকক্ষণ দিয়া যাই আনি হ্যাঁ এবার রুমও কয় মা এই রুমের ফোন দিয়ে মরে যাইত কয় যামু করতে যাবি হবুরদারে যাবি সে সময় তো আর এই ঘটনা তো আর জানি না হবুরদারে যাইবে বেড়াইতে ঢাকা গেছে জীবনও ঢাকা তো সহে দেখে নাই এইবার যাক যদি যাইয়ে হ্যাগো মধ্যে থাহে তো হ্যাগো লাগে কইয়ে বুঝাইয়া পরের দ্বারা থাকবে কইয়ে টইয়ে হ্যাগো লাগেই দেখি আনতে পারিনি বাড়ি টাকার বিনিময়ে তো আমি বিয়ে করি না, আমি তারে ভালোবাসি অনেক আগে থেকে এর সাথে আমার সম্পর্কটা আমার বাবা মা করাইছে ঠিক আছে, কিন্তু আমি তো তার সম্পর্ক যেভাবে হোক হয়েছে তার সম্পর্ক তার সাথে তারে আমি ভালোবাসি, এই জন্য আমি তার সাথে গেছি। এই জায়গায় টাকা পয়সার কোনো বিষয় নাই, টাকা পয়সা ওইটা আমার বাবা নিচ্ছে, হয়তো আজ হোক কাল হোক, ওইটা যেভাবে হোক শোধ হ্যাঁ করবে আর হ্যাঁ দিবে। কিন্তু আচ্ছা, এই যে নয়নের সাথে তোমার বিয়ে হইলো, নয়ন কি হয় তোমার? রাবি আমার ফুফাতো ভাই হয়। তার সাথে সম্পর্কটা ঘটলো কিরকম? ওর তো একটা বউ আছে, বাচ্চা আছে, তারপর জানি না শুনেও তুমি একজন আবিয়াতো মেয়ে আসলে তারে পছন্দ করলা, কিরকম করছে? আমার বাবা মা কিছুটা আমার করাইছে, তারপর আস্তে আস্তে মানে কিরকম করাইলো? কি করাইছে তার এই টাকা পয়সা নেওয়ার জন্য, ব্যবসা বাণিজ্য আছে, একটু টাকা পয়সা ভালো আছে, এই জন্য করাইছে আমার এটা। মানে এখন সর্বশেষ তুমি কি চাচ্ছ? মানে তোমার মা বাবার কাছে ফিরে যাচ্ছ? না, আমি যাইতে চাই না, কারণ বিয়ে তারা অন্য জায়গায় আমার বিয়ে দিতে চাইছে, গ্রামে এটা অনেকবার হয়েছে, কিন্তু আমি যাইতে চাই না। আমি এটা 10 জনের সামনেও বলছি, ক্যামেরার সামনেও বলতেছি, যে আরো যদি অন্য কারোর সামনেও বলা লাগে বলবো, কিন্তু আমি অন্য যে যাবো কারোর সাথে বিয়ে বসবো দিবে, এটা আমি চাই না। আচ্ছা, বিষয়টা হচ্ছে অনেক জায়গায় আমরা দেখি যে মেয়েরা একটা ভালো স্বামী বাইচা নেয়, সে সতীনের ঘর করতে চায় না। আসলে তুমি নিজের ইচ্ছাই তোমার সতীনের ঘর করতে চাচ্ছ, আসলে এই বিষয়টা কিরকম? কেউ এরকম মেনে নেয়? সতীন সেটা তো জি, আমরা যদি থাকতে পারি একসাথে তো আমার খারাপ রাখবে না কখনো, এটা আমার বিশ্বাস, কিন্তু খারাপ রাখার মতন পরিস্থিতি কখনো হবে না। আমরা একসাথে থাকবো কি, আমরা একসাথে আছি, তার সাথে তো আমার কোনো ঝামেলা হয় না, আমরা বোনের মতন একসাথে থাকবো। আচ্ছা, এখন কি চাচ্ছ? তোমার মা বাবা যেটা চায় এটা এতে কি একমত তুমি? তারা তো নিতে চায় তোমার? না, আমি যাইতে চাই না, তারা আমার তো করছি, এখন তো আমি অন্য কোথাও যাইতে চাই না। মানে কি করাইছে তোমার? হ্যাঁ, আমার এদের সাথে সম্পর্ক করাইছে, টাকা পয়সা নেওয়া হয়েছে, মানে এক প্রকারে তোমার দিয়ে ব্যবসা করাইছে, টাকা পয়সার লেনদেন বলতে পারেন, সেরকম ব্যবসায় করেছে, কারণ টাকা পয়সা নেওয়াটা তো এক ধরনের ব্যবসায়ী। হ্যাঁ, ধার হিসেবে নিক, যে হিসেবে নিক, নিচ্ছে তো। এখন মানে তার কাছেই থাকতে চাচ্ছ তুমি? আমি এই জায়গায় থাকতে চাই। তোমার মা বাবা যদি কোনো মামলা টামলা করে তাহলে তুমি সেটা কিভাবে? সেটা আমার হ্যাঁ, যদি মামলা করে মামলারই আমি দিব, যেইভাবে উপরই করা লাগে আমি করব, কারণ আমি তো হেরাই করাইছে, আমি তো আর এই যে আপনাদের কাছে আমি যাই না, গেছি হেরাই গেছে, কারণ এখন এই যে তারা বাড়াবাড়ি করে, তাহলে আমার বাড়াবাড়ি করা লাগবে, আমার স্বামী তো আমার বাঁচাইতে হইব না। তারা যদি তোমার স্বামীর নামে মামলা করে, মামলা করলে আমার স্বামীর নামে মামলা করবে, আমি উল্টো তাগো নামে মামলা করবো, আমি আমার স্বামীর নামে মামলা করাম না। তোমাদের বিয়ে হয়েছে কোথায় বসে? বিয়ে হয়েছে পটুয়াখালী।
পটুয়াখালী কোথায়? পটুয়াখালী থানা এইতে কোটে। কোর্টের মাধ্যমে। হ্যাঁ। কত টাকা কাবিন হয়েছে? কাবিন হয়েছে 2 লাখ টাকা। তুমি পড়ো কিতে? আমি লেখাপড়া করি না, আমার লেখাপড়া শেষ। শেষ করছো কি পড়ালেখা মেট্রিক করছো? পরীক্ষা দিছে। তোমার বয়স কত বছর? আমার বয়স 25 বছর। তোমার এমনিতে স্কুলে কত বছর তোমার বয়স? স্কুলে কত বছর বয়স ধরেন, আমার জন্ম নিবন্ধনের বয়স কম। আমার কত বছর সেটা ঠিক খেয়াল নাই, সার্টিফিকেটে বয়স কত? ওটা খেয়াল নাই আমার। পড়ছো কোন নাকি? এই মডেল স্কুলে, দক্ষিণ জেলাখালী এসএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়। সম্পর্ক তো মানুষের যে কোনো ভাবে হুটহাট ভাবে হয়ে যায়, ঠিক আছে, কিন্তু সম্পর্ক হয়ে যায় আমি আর অনেক বুঝাইছি যে সম্পর্ক যাই হোক একটা জিনিস হয়ে গেছে, তো আমার তো বউ আছে, বাচ্চা আছে, তো এই জিনিসটা আর কি আমরা ছিন্ন বিচ্ছিন্ন করে দিলে ভালো হয়। তো একদিন আমি বলছি ওরে গালাগালি করছি যে তুই আমার কাছে কোনো সময় ফোন দিবি না। সম্পর্ক মানুষ বলতে মানুষ হয়েই যায়, শয়তানে ফেরে ফেরে একটা সম্পর্ক হয়ে যায়। তো আমি ওরে গালাগালি করার পর ও আমাদের বাড়ি গেছিল। তো বাড়ি যাওয়ার পর বাড়ি থেকে বাইরে আমাদের বাড়ির সামনে আবার নতুন একটা বাড়ি বানছে। তো আমি আবার গরু বানতে গেছি বিলে, তো আইয়ে দেখতে এসেছি যে আটকাটতে আছে। তো আটকাটা দেখে এবার আমি গালি গালাজ করছি যে তোর প্রতি আমার কোনো অধিকার নাই, তো তোর আমি পিড়েইতাম যদি অধিকার থাকতো। এরপর কি লিখে দেখি আটকাইতে আর কি আম পাতা দিয়ে আর কি পোস্টে আছে, ঠিক আছে, ব্যাপক আটকাছে। তো এরপর এই একটা সিন করছে। তো তারপর আমি ওরে অনেক বুঝাইছি যে দেখ এই জিনিসটা মানার মতো না, এটা সমাজে এক জায়গায় বইলে মানুষও সিসি করবে, একটা জিনিস হয়ে গেছে তোর বা আমার একান্তিক তো আর হয় নাই, তোর ওই জায়গায় ভুল আছে। তো আমি অনেক বুঝাইছি, ও কয় আমি বিষ খাম, আমি মরে যাম, ঠিক আছে। আমি বেশিটা ভয় পাইছি ওই যে হাত কাটছে, অনেক রক্তক্ষরণ করছে, ঠিক আছে। তো আমি জিনিসটা দেখে ভয় পাওয়ার পর তারপর আমি রাতে আবার যাই, এরপর হেক্সেস্টল এগুলো নিয়ে দিয়েছি যে হাত কাটছে অনেক আর কি। একটা মেয়ে মানুষ হাত যেহেতু রাগের খেতেও মানুষ অনেক কিছু করে, ধরেন হাতের একটা রক কাটতে যায়, এই ভয়ে আমি আবার দেখার জন্য আমি আবার রাত্রে যাই দিয়ে ওইগুলো আইসে পড়ছি। তো এরপর পরে আমি ওরে আবারও বুঝাইছি ওই একই কথা বলতেছি যে হাত কাটছিল বলিনি আমি তাদের কাছে, আমি ওইটা ফিরি কোনো সময় হইনি, ঠিক আছে। আমি এই বিষয়ে আমি কোনো কথা তাদের সাথে আমি বলিও নাই যে আপনার মাই এটা করছে, আমি এইগুলো আমি বলতে দাম বলি। আর আমার কাছে যে মেডিসিন জাতীয় যা আছে এটা গোপনে দিয়েছেন? যে গোপনে দিয়েছে। আমি তো প্রথম বুঝছিলাম যে হাতের রক কাটতে লাইছে, আম পাতা দিয়ে দিই রক্ত পচতে আছে আর কি, রক্তের মাঠ দিয়ে বাইয়ে পড়ে। তো আমি এই অবস্থায় যাই, আমি রাস্তার পাশে দাঁড়াই না, আমি বলছি তোর প্রতি যদি আমার অধিকার থাকতো তোরা আমি মারতাম। আমি তোর একটা ডাঙ্গর মেয়ে, তো আর আমি গায়ে তুলতে পারি না, পারি যতই সম্পর্ক করি, আড়ালে একটা জিনিস করা যায় কিন্তু সামনাসামনি তো আর মারা যায় না। তো এরপর আমি এই কথা ঠিক আবার পরের বার আমি এই কথাই বলছি, পরে বলতে আমি বিষ খাম। আচ্ছা, মূলত বিষয়টা হচ্ছে এর সাথে আপনার তো একজন বউ আছে, জি, বাচ্চাও আছে। বাচ্চার বয়স কত? বাচ্চার বয়স 2 বছর। 2 বছর। আসলে এই বিয়ের আগে কি এর সাথে সম্পর্ক গড়ছে নাকি বিয়ের পরে সম্পর্কটা হয়েছে আপনার সাথে? সম্পর্কটা ছিল বিয়ের পর। বিয়ের পরে? জি, বিয়ের পর। তারপরে আসলে তাকে বিয়ে করার সিদ্ধান্তটা নিলেন কিভাবে? বিয়ে করার সিদ্ধান্ত আর কি এই বিষয়টা আমি যাইতে চাইনি, তো সম্পর্ক ছিল, সম্পর্ক আমাদের তো একটা সম্পর্ক আছে, মামা তো ফুফাতো ভাই বোন সম্পর্ক ছিল। তাহলে আমি এটা চাইছি যে এই জিনিসটা যাতে আর কি দূরত্বই হোক, কিন্তু যত দূরত্ব করতে যায় তত কাছাকাছি হয়ে যায়। তো মনে করেন এক পর্যায়ে মনে করেন কইছে বিষ খামু, এরকম একটা ভয়ে আমি, যেহেতু আমি ভয় পাওয়া স্বাভাবিক, যেহেতু হাত কাটছে, তো আমি সাধারণভাবে আরেকটা সে আকাম করতেও পারে। আমাদের ওই এলাকায় কিছুদিন আগে একটা মেয়ে মারা গেছে, আমার খালা হয় সম্পর্কে, বিষ খেয়েই মারা গেছে, কিন্তু কোনো সম্পর্কতে না, ওই মারা গেছে এই ভয়টা আমার ভিতরে কাজ করতে আছে যে বাই চান্স ও একটা জিনিস লেখাও ছিল একটা ডায়েরিতে নাকি কি বলে লিখে রেখে গেছে এই রুমা। তো আমার ওর ছোট বোন যে সাক্ষাৎকার দিয়েছেন আপনাদের কাছে, এ বলছে যে আপনাদের সম্পর্কের কি দিয়ে কি এই সেই এগুলো আমি পাইছি, ও বলে লিখি ঠিক আছে, আমি তো আর জানি না। তো আমি ওরা জিজ্ঞেসি যে লিমা কি লেখছে, এটা আমি কমু না, ঠিক আছে। আমি ওরা জিজ্ঞেসি ওখানে আমি যে এমন কিছু লিখছি, আমার এমন কিছু খেয়াল করে না। তো আমি তো ভয়ে আছি যে কি লেখছে কি না কি, এরপরে আমি তো মনে করছি যে ওরকমের না, ওরকমের যদি কাগজে কিছু লেখা থাকে তাহলে তো আমি। আচ্ছা, বিষয়টা হচ্ছে এই আপনার এখন তো ছোট বউ, জি, আপনার বড় বউ কি বাসায় আছে? জি, এটা কি সে মেনে নিয়েছে? জি, সে মেনে নিয়েছে। আচ্ছা, এখন কি দুজনের নিয়ে কি এক ঘরে বসবাস করতেছেন? বসবাস হ্যাঁ করতেছি, কি আর কি ছিল ঢাকা, ঠিক আছে, এর প্রথম বাড়ি থেকে পালাই গেছে, তো আমি এটা জানতাম না। তো আমার মামা আছে, মামি আছে, আমার এক খালা আছে, আর আর কি বহুত কথা বলছে সে জানে। তো আমি জানাটা স্বাভাবিক, সে পালাই গেছে, তারা তো আমি পালাই দিতে সাহায্য করিনি। তা মামা যে বলছে যে আর কি আমার ফোনে ফোন দেয় না, তার ফোনে ফোন দেয়, ফোন দিয়েছে বলতে এর কাছে দিকেন এই তো দাঁড়ের পাশাপাশি আছে যে আর কি ফোন দিয়েছে আমাদের এক চাচা হয়, আলামিন নাম, এরা চাচা আমার মামা আলামিন, এর কাছে ফোন দিয়েছে। আলামিনের কাছে ফোন দেওয়ার পর আমি বলছি যে একটা মেয়ে মানুষ বাড়ি থেকে পালাই গেছে, তাহলে মামানি আপনি এই ফোন দিয়ে কথা কই না, আপনি আমার ফোন দিয়ে কথা কন। আমি এবার ওই তাৎক্ষণিকভাবে ওই বাসায় গেছি আমি কথা শোনার পর। তো এবার এই যে ফোন কাটতে এবার আমার ফোন দিয়ে দিচ্ছে। আমি চাইছি যে আশেপাশে একটা মানুষ জানবে
মেয়ে মানুষ এটা পালাই গেছে, বলবে যে মনে হয় কোনো ছেলেদের সাথে বাইরেই গেছে, এরকম একটা কথা কইতে পারে না। তো আমি সেই ক্ষেত্রে আমি ভালোবাসি আমি এই কথাটা বলছি তাদেরকে, আমার ফোন দিয়ে কথা বলাইছিলাম, তাতেও দেখি আমার অপরাধ। ঠিক আছে, তারা অনেক কথা বলছে, তারপর আমি বলছি যে এখন যেহেতু একটা মেয়ে যদি বিষ খেয়ে মরে যায়, তাহলে আমি তো ফাউজলা জুলমুকে লিখে আসছি, আমি করে জুলমু, আমার আচ্ছা, কিছু করার নাই এছাড়া বাদ। এখন বিষয়টা হচ্ছে দুজনের নিয়ে এক ঘরেই সংসার করবেন না পরবর্তীতে তাকে আলাদা করে ই করবেন, সেটা না দুজনের এক ঘরেই রাখবেন? না, কোনটা? আলাদা সংসার করে দিই। আলাদা ঘর বাড়ি তাকে করে দেওয়া হবে। আচ্ছা, এখন কি আপনার বড় বউ কি আপনার সাথে কোনো রকম রাগ চাপ দিচ্ছেন কিনা? না না না, এরকমের কিছু আমি এটা হচ্ছে আমার, ওইটা হচ্ছে আমার ব্যক্তিগত বিষয়, ওইটা তো সমস্যা হইলে আমি পড়বো, ওইটা তো আর এ পড়বে না, ওইটা সমস্যা যদি করে এটা আমারে দেবে। আচ্ছা, আপনার দুজন তো, এইজন ছোট বউ, ওজন বড় বউ, আসলে কোন জনার উপরে ভালো মানে অধিকার মানে ভালোবাসা বলেন কার উপরে বেশিটা? সেটা তো আমার বড় বড় উপরই, বড় বড় উপরে অধিকার এটা ভালোবাসা। তো ও তো জাইনা শুনে আসছে, এটা তো আর আমি তো আর ওরা তো বলিনি যে তুই আমার কাছে আয় আয়, আমি তো আর এরকমটা কিছু বলিনি যে তোর আওয়াই লাগবে আমার সাথে। ও বলছে যে আমি না গেলে আমি না না আমি বিষ খেয়ে মরে যাম। এখন সর্বশেষ হচ্ছে মানে দুজনের নিয়েই আপনি সংসার করতে চান, এই তো? জি জি।